আমাদের প্যানেল যদি কোনো কিছু না করতে পারে ফিল্ম ক্লাবের জন্য, পরবর্তীতে আমি কখনো আর নির্বাচন করব না। কারণটা, আমি যদি ক্লাবের জন্য কোনো উপকার না করতে পারি আমি কেন থাকব? অন্তত পক্ষে ৩০০টা সিনেপ্লেক্স হইলে এক একটা ছবি ৫-৬ কোটি ১০ কোটি টাকা বিজনেস করবে। তো ওটার প্রত্যাশা আমরা চেষ্টা করব, হয়তো ১০০ ভাগ তো কাজ কেউ করতে পারবে সেটা বলতে পারে না, সেই হিসেবে আমি 80-90% চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকবারই নির্বাচনের আগে বলে যে আমি নির্বাচিত হওয়ার পরে এই করব, এই করব, এই করব, কিন্তু আসলে ক্লাবের কোনো উন্নয়ন হয় নাই। সবাই শুধু একটা কথা দিয়া খালি নির্বাচন করে। আর আমাকে এবার অনেকেই বলছে, বলার পরে আমি দাঁড়াইছি, যদি আমি এবার নির্বাচিত হওয়ার পরে আমাদের কমিটি, আমাদের প্যানেল যদি কোনো কিছু না করতে পারে ফিল্ম ক্লাবের জন্য, পরবর্তীতে আমি কখনো আর নির্বাচন করব না। অনেকে আবার দেখা গেছে এই 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 প্যানেলের লোক এই প্যানেলকে দোষ দেয়, ওই আগে যারা নির্বাচিত হয়েছে তারা তার আগের জন্যে দোষ দেয়, তারপরে এইবার যারা হয়েছে তারপরের জন্যে দোষ দেয়। তবে কারো না কারো ত্রুটি আছে, কারো না কারো ত্রুটি নিশ্চয়ই আছে। মানে ফিল্ম ক্লাবের প্রতি দরদ নেই মূলত। কারণ এটা অনেক পুরানো ক্লাব। এখানে দেখা গেছে এরপরে অনেক ক্লাব আইসা অনেক আগায় গেছে, কিন্তু আমাদের ফিল্ম ক্লাবের কোনো উন্নতি হয়নি। এটার কারণটা কি, কেন উন্নত হচ্ছে না? ওদের ওই যে গুরুত্ব কম, সবাই এটার প্রতি গুরুত্ব কম। আমি আসলে একা তো কোনো কিছুই করতে পারবো না। আমাদের কমিটি যদি একসাথে থাকে তাহলে হয়তো বা আমরা চেষ্টা করব যে কিভাবে একটা উন্নয়ন করা যায়। আর এখন যদি আমি বলি যে আমি একটা লিকার পারমিট করব বা এই ৩ কাঠা জায়গা কিনবো, এগুলি আগে সবাই বলছে। হ্যাঁ, কিন্তু আমি নির্বাচিত হইলে সবাইকে মিলা যদি দেখি যে আগের মতোই ওরাও করতেছে, তাহলে আমি ক্লাবে থাকবো না। কেন, এটার কারণটা কি? কারণটা, আমি যদি ক্লাবের জন্য কোনো উপকার না করতে পারি আমি কেন থাকবো? কিন্তু কাজের বেলায় কোনোটাই কাজ হইতেছে না। এক গ্রুপ আইসা দেখা গেছে যে পাশ করতে পারলো না, ওরা আলাদা আইসা আর একটা ক্লাব করছে, কিন্তু ফিল্ম ক্লাবের কোনো উপকার করে নাই। আমার কথা হলো যে আমরা পাশ করতে পারি না, আমরা একসাথে থাকবো, থাইকে আবার মিলজিল হইয়া একসাথে কাজ করব, এটা না। প্রায় সময় এরকম হয় যে এক পার্টি পাশ করলে আরেক পার্টি, অপোজিশন পার্টি যেটা ফেল করে, ওরা আর ক্লাবে আসে না, অন্য জায়গায় চলে যায়। অন্য জায়গায় ক্লাবে গিয়া কাঠ খেলে, বা যেটা আয়ের উৎস ক্লাবের, ওইগুলি অন্য জায়গায় গিয়া ওরা গুরুত্ব দেয়। অন্তত পক্ষে ৩০০টা সিনেপ্লেক্স হইলে এক একটা ছবি ৫-৬ কোটি ১০ কোটি টাকা বিজনেস করবে। মানে আগের চেয়েও ছবি কিন্তু খারাপ হইতো না। আগে হইছে মাধ্যম ছিল শুধু সিনেমা হল, আর অনেকের বাড়িতে টিভিও ছিল না। ওই তখন যেমন ছবি বানাইতো সিনেমা হলে চলতো আর টাকাটা উঠা যাইতো। এখন ভালো মেকার আসছে, হ্যাঁ, তো ওরাও মনে করেন যে আগেও ভালো মেকার ছিল, এখনও আরও নতুনদের মধ্যে অনেক ভালো মানে আছে, পরিচালক আছে। পরিকল্পনা বলতে আমরা চাচ্ছি যে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে একটা প্রার্থী পরাজিত হইলে দেখা যায় একটা গ্রুপ তারা ভেঙে আরেক জায়গায় হয়তো চলে যায়, এখানে ক্লাব ইউজ করে না। চেষ্টা করব যাতে ক্লাবটা ইউনিটি হিসেবে থাকে, সবাই একসাথে আমরা থাকতে পারি, ওই ধরনের ইনিশিয়েটিভ আমি নেওয়ার চেষ্টা করবো। তো ওটার প্রত্যাশা আমরা চেষ্টা করব, হয়তো ১০০ ভাগ তো কাজ কেউ করতে পারবে সেটা বলতে পারে না, সেই হিসেবে আমি 80-90% চেষ্টা করব ইনশাআল্লাহ। ডিভাইড অ্যান্ড রুল প্লে হয়, তো এই ডিভাইড অ্যান্ড রুল প্লেটা হওয়ার কারণেই এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরও প্রতিশ্রুতি রক্ষা করতে পারতেছে না। তো আশা করতেছি যাতে এই ডিভাইড অ্যান্ড রুল প্লেটা যাতে না হয় আগামীতে, সেই ধরনের মানে যারাই কার্যনির্বাহী কমিটিতে আসবে তারা যাতে ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করে, এই অনুরোধ আমার থাকবে। ফিল্ম ক্লাব তো সবাই ক্লাব ইউজ করে না অ্যাকচুয়ালি। এখন আমরা ৬৫০ জন মেম্বার, এর মধ্যে হয়তো ৫০ জন ৬০ জন ক্লাব ইউজার। আমরা এখানে ৬৫০ জন মেম্বার। এখন আমরা চাচ্ছি যে একটা একই পরিবার হিসেবে থাকতে চাই, এবং আমরা ওই যে পিকনিক এবং জেনারেল মিটিংয়েই দেখা যায় মানে আমরা মোটামুটি এনজয় করে আর কি। তো এই বিষয়টা যাতে, এই এনজয়টাই যাতে মানে ক্লাবের উন্নয়নের সহায়ক হয়, এই আশাবাদে আমি ব্যক্ত করতে